ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের অনেক সময় পারিবারিক সনদপত্রের প্রয়োজন হয়। মূলত পারিবারিক সনদপত্র যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি এই সনদপত্র পাওয়ার জন্য যেখানে আবেদন করবেন সেটা হলো ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায়। তো আপনি পৌরসভায় যে অথবা ইউনিয়ন পরিষদে যে আবেদনটি করবেন সেটা কিভাবে করবেন, মূলত আজকের এই ভিডিওতে ওই আবেদনপত্রের নমুনা কেমন সেটা আমি আপনাদের দেখাবো। লক্ষ্য করুন, এখানে কিন্তু পারিবারিক সনদ পাওয়ার আবেদনের এই যে আপনার দরখাস্তটি এখানে রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে পূর্বে থেকেই এখানে যে দরখাস্তের যে আপনার মূল যে টেক্সটগুলো রয়েছে অর্থাৎ লেখাগুলো রয়েছে সেগুলো আগে থেকেই টাইপ করে রেখেছি। তো প্রথমে আপনি যে কাজটি করবেন, এখানে আপনি এমএস ওয়ার্ডের যে স্ক্রিন রয়েছে সেখান থেকে আপনি লেআউটে ক্লিক করবেন, অর্থাৎ লেআউট মেনুতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সাইজের এখানে ক্লিক করার পরে আপনি A4 এই পেপারটিতে ক্লিক করুন। ওরিয়েন্টেশন থেকে আপনি পোর্ট্রেট নির্বাচন করবেন। মার্জিনস থেকে যথারীতি কাস্টমস মার্জিনস, এখান থেকে আপনি যে কাজটি করবেন, লক্ষ্য করুন এখানে পেজ সেটআপ নামে একটি উইন্ডো চলে আসছে। এবার টপে আপনি রাখবেন 1 ইঞ্চি। আমি এখানে 1 ইঞ্চি দিচ্ছি। বটম মানে পৃষ্ঠার নিচে কতটুকু মার্জিন রাখবেন সেটা আমি এখানে আধা ইঞ্চি রাখছি। লেফটে যথারীতি আমি এখানে 1 ইঞ্চি দিচ্ছি এবং রাইটে যথারীতি আমি 1 ইঞ্চি দিচ্ছি। এবার আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি যে কাজটি করবেন এখানে, অর্থাৎ আমি যদিও এখানে টাইপ করে রেখেছি কিন্তু আপনাদের তো টাইপ করতে হবে। ইংরেজি হলে আপনারা টাইমস নিউ রোমান এই ফন্টটি ব্যবহার করবেন, আর বাংলায় যদি চান তাহলে 57 MJ এই ফন্টটি নির্বাচন করবেন। তো এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, এজন্য আপনি হোম মেনুতে যাবেন। এখান থেকে লক্ষ্য করুন ফন্ট দেখতে পাচ্ছেন, এর অধীনে এখানে ক্লিক করে 57। আমি যদি একটু নিচের দিকে টানি, লক্ষ্য করুন নিচের দিকে আসার পর কিন্তু এই ফন্টটি আপনারা দেখতে পারবেন 57। আর একটু নিচের দিকে যদি যাই, লক্ষ্য করুন 57 OMJ এর উপরেই কিন্তু 57 ফন্টটি আপনারা দেখতে পাবেন 57 MJ। তো আপনি এটিতে ক্লিক করুন। এবার আপনি যে কাজটি করবেন, ফন্ট সাইজ হিসেবে আপনি 14 নির্বাচন করবেন। তো এখানে 14 নির্বাচন করতে পারবেন, অথবা আপনি যদি চান 15, তাহলে যদিও এখানে 15 নাই তাহলে আপনি কি করবেন, এখানে যথারীতি 15 আপনি টাইপ করে দিয়ে কিবোর্ড থেকে এন্টার দিলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এবার যে কাজটি করতে হবে, এখানে যে আমি সবগুলো লাইন একত্রে লিখেছি, অর্থাৎ বরাবর লিখবেন, একবার এন্টার দিবেন প্রশাসক মহোদয় হবিগঞ্জ পৌরসভা, এরকমভাবে আপনারা লিখবেন। বিশেষ করে যারা এমএস ওয়ার্ড সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা তো জানেনই কিভাবে টাইপ করতে হয়। তো যাই হোক, আমি এবার যে কাজটি করব, অর্থাৎ আমি এখানে প্রতিটি লাইন প্রয়োজন অনুসারে বিভক্ত করে ফেলবো, অর্থাৎ আলাদা করব। তো এখানে বরাবর প্রশাসক মহোদয় হবিগঞ্জ পৌরসভা, এখানে আপনি বিষয়ের আগে কার্সর রাখুন, মাউস দিয়ে ক্লিক করে এবার কিবোর্ড থেকে একবার এন্টার প্রেস করুন। তারপর জনাবের আগে কার্সর রাখবেন, কিবোর্ড থেকে একবার এন্টার প্রেস করবেন। বিনীত, এখানে কার্সর রাখুন, এন্টার প্রেস করবেন একবার, এবং এখানে দ্বিতীয় যে প্যারা অতএবের আগে কার্সর রেখে এন্টার প্রেস করবেন। এবার বিনীত, লক্ষ্য করলে এখানে বিনীত লেখা দেখা যাচ্ছে, এখানে কার্সর রেখে 2 বার এন্টার প্রেস করবেন। এখন এখানে যে নাম লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে কার্সর রেখে আপনি 2 বার এখানে এরকমভাবে এন্টার দিয়ে নিচে নামাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার প্রশাসক মহোদয় এই অতটুক লেখা সিলেক্ট করবেন প্রথমে,
কিবোর্ড থেকে ট্যাব কি চাপে, কিবোর্ডের বাম দিকে ট্যাব বাটনটি রয়েছে, আপনি এখানে ট্যাব একবার চাপবেন, চাপ দিলে এরকমটি দেখা যাবে। বিষয়ের আগে কার্সর রাখুন, কিবোর্ড থেকে ট্যাব কি চাপুন। এবার এখানে বিষয় লেখাটিকে সিলেক্ট করুন এবং হোম মেনুর অধীনে বিতে ক্লিক করুন, অথবা এখানে রাইট বাটন ক্লিক করেও যে পপ আপ মেনুটি আসবে এখান থেকে বিতে ক্লিক করলেই হবে। একটি কথা বলা প্রয়োজন, সিলেক্ট থাকা অবস্থায় একবার বিতে ক্লিক করলে বোল্ড হবে, আরেকবার ক্লিক করলে বোল্ড চলে যাবে। পারিবারিক সনদ পাওয়ার আবেদন, এই অংশটুকু সিলেক্ট করুন এবং এখান থেকে আন্ডারলাইন অর্থাৎ ইউতে ক্লিক করুন, ফলে আন্ডারলাইন চলে আসবে। এখানে বিনীত থেকে বিনীতর আগে কার্সর রাখুন, কিবোর্ড থেকে একবার ট্যাব কি চাপুন। এখানে অতএবের আগে কার্সর রাখুন, কিবোর্ড থেকে ট্যাব কি চাপুন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার এখানে বিনীত নিবেদন, এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী হবিগঞ্জ পৌরসভার, এখানে একটু আপনি কি করবেন, কার্সর রেখে ডট ডট দিবেন, এরকমভাবে লক্ষ্য করে আমি যেভাবে দিচ্ছি এইভাবে আপনি দিবেন। যদি নিচে চলে যায় তাহলে কি করবেন, লক্ষ্য করুন আমার লাইনটা কিন্তু নিচের দিকে চলে আসছে। এরকম যদি হয় আপনার ক্ষেত্রে, আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস, কিবোর্ড থেকে অর্থাৎ কিবোর্ডের উপরের অংশে এই বাটনটি থাকে, কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপুন, লক্ষ্য করুন এখন কিন্তু ঠিক হয়ে গেল। এবার যে কাজটি করবেন সেটা হলো অনুচ্ছেদ, প্রথম যে অনুচ্ছেদ এটা পুরোটা সিলেক্ট করবেন এবং এখান থেকে জাস্টিফাই দিলে কি হবে, উভয় দিক দিয়ে লক্ষ্য করুন আমি যদি এটি উঠিয়ে দেই, একবার ক্লিক করে এখানে সমানভাবে দেখা যাচ্ছে না, আমি যদি এমত অবস্থায় জাস্টিফাইতে ক্লিক করি তাহলে এটা সমানভাবে দেখা যাবে। এবার আপনি এই যে সিলেক্ট অংশ, এটি সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফে যাবেন। এবার লক্ষ্য করুন এখান থেকে লাইন স্পেসিং, সাধারণত এখানে আপনি 1.5 দিয়ে ওকে বাটনে ক্লিক করুন, লক্ষ্য করুন এখানে একটু স্পেস তৈরি হয়েছে। অনুরূপভাবে দ্বিতীয় যে প্যারাটা এটা সিলেক্ট করুন, রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফে চলে যান, এখান থেকে অ্যাড বক্সে 1.5 টাইপ করে ওকে বাটনে ক্লিক করুন। এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনি যদি মনে করেন যে এই যে আপনি যতটুকু স্পেস এখানে দিয়েছেন এটা একটু কমাতে চান, তাহলে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফে যাবেন এবং এখানে যথারীতি 1.4 আপনি দিয়ে ওকে বাটনে ক্লিক করলেই হবে। যাই হোক আমি এখানে 1.5ই রাখলাম, ক্যান্সেল দিলাম। এবার বিনীত এই লেখাটাকে আপনি সিলেক্ট করুন, অতটুকু পর্যন্ত সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে ট্যাব কি চাপুন, এভাবে ট্যাব কি চাপুন, অতটুকু আমি মনে করি অতটুকু রাখলেই ভালো। এবার যে কাজটি করবেন, এখানে বিনীত লেখাটিকে আপনি বিনীত লেখার বাম দিকে কার্সর রেখে আপনি স্পেস দিবেন, এভাবে স্পেস দিবেন, এভাবে সেট করবেন। এবার নাম এর আগে কার্সর রেখে আপনি ডট ডট দিবেন, যেভাবে আমি দিচ্ছি লক্ষ্য করুন এখানে আমি যেভাবে দিচ্ছি এভাবে আপনারা দিবেন। যদি নিচে চলে যায় কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনটি প্রেস করলেই হবে। এবার পিতার নাম এখানে যথারীতি আমি ডট ডট এভাবে দিচ্ছি, আপনারা অনুরূপভাবে আমি যেভাবে দিচ্ছি এভাবে দিবেন। বেশি চলে গেলে নিচের দিকে চলে গেলে ব্যাক স্পেস প্রেস করবেন। এবার ঠিকানা যথারীতি এটাও একটু ডট ডট দিয়ে দিই, লক্ষ্য করুন এভাবে আমি দিচ্ছি, ব্যাক স্পেস দিলাম। এবার এখানে মোবাইল নং যথারীতি এখানে একটি হাইপেন দিতে পারেন অথবা এখানে কোলন দিতে পারেন, শিফট এখানে কোলন দিলেই হবে। প্রিয় শিক্ষার্থী, একটি কথা বলা প্রয়োজন, আপনি যখন প্রথম অর্থাৎ এই দরখাস্তটি প্রথম লিখতে যাবেন তখন আমি তখন কি করবেন, আমি একটু আগে বলছিলাম যে এখান থেকে সুতুন্নি ফন্টটি সিলেক্ট করবেন, ফন্ট সাইজ যথারীতি 14 সিলেক্ট করবেন অথবা আপনার প্রয়োজন মতো। এখানে এই সুতুন্নি এটা সিলেক্ট করার পর ফন্ট সাইজ সিলেক্ট করার পরে আপনি এই অংশে লক্ষ্য করুন, এখানে কিন্তু এই একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা থাকলে কিন্তু আপনি বাংলা টাইপ করতে পারবেন না, ইংরেজি টাইপ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে পরিবর্তন করে নেবেন।
এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টটা কি একসাথে চেপে ধরে বাংলাদেশ লেখার যে বি সেটাতে একবার প্রেস করুন। লক্ষ্য করুন এখানে কিন্তু সেটি হয়ে গেছে। অর্থাৎ আমি আবারও বলছি, কিবোর্ড থেকে আমি যদি আবারও কন্ট্রোল এবং অল্টটাকে একসঙ্গে চেপে ধরে বি প্রেস করি তাহলে কিন্তু এখানে বি প্রেস করলে এটা কিন্তু কি হয়ে যাবে, লক্ষ্য করুন এখানে কিন্তু বাংলা হয়ে গেছে। অর্থাৎ একবার নির্দেশনাটি দিলে ইংরেজি এখানে আগের আইকনটি চলে আসবে, আর আবারও যদি কন্ট্রোল অল্টটাকে একসঙ্গে চেপে বি প্রেস করেন তাহলে এরকম সবুজ আইকনটি চলে আসবে। তো আমরা যেহেতু এখানে বাংলায় টাইপ করব তাই এই সবুজ আইকনটি আপনারা আনবেন। যাই হোক, এবার আমি এখানে মোবাইল নং এখানে একটু কোলন দিয়ে দিলাম। লক্ষ্য করুন এখানে আমি যদি একটু আপনাদের দেখাই, এখানে হাইপেন দিয়ে দিবেন সবচেয়ে কোলনের পর। এখানে লক্ষ্য করুন মোবাইল নং কোলন এখানে আছে। তো আমি একটু যদি আপনাদের দেখাই, এখানে ডট ডট দিয়ে দিলাম তাহলে দেখতে ভালো লাগবে। বেশি চলে গেলে ব্যাকস্পেস। এবার এই অংশে আমরা কি করব, এইভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফে গিয়ে আমরা এখান থেকে যথারীতি আগের মতো 1.5 সিলেক্ট করে এন্টার প্রেস করব অথবা ওকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আপনি যদি মনে করেন যে এই অংশটুকু আর একটু বাম দিকে নিতে, তাহলে কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এই যে উপরে লক্ষ্য করুন উপরের এই অংশে ক্লিক করবেন, লাইন চলে আসছে। মাউসের বাম বাটন কিন্তু আপনার চেপে ধরে রাখতে হবে, ছেড়ে দিবেন না, একটু বাম দিকে নিন তাহলে কিন্তু এটি বাম দিকে যাবে। এখন ছেড়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি ইচ্ছে করলে এটাকে আর একটু এখানে একটু বড় করতে পারবেন, তাহলে একটু বড় করা যথারীতি প্রয়োজন মনে করি, আর একটু আপনার প্রয়োজন মতো বড় করতে পারবেন। আমি এখানে বড় করে নিলাম। বিনীত যথারীতি ঠিকই আছে। তো এবার আমরা এখানে কার্সর রাখবো, এখানে ক্লিক করলে কার্সর চলে আসবে, এন্টার প্রেস করে এখানে আর কি বাকি আছে একটু দেখি। এখানে লক্ষ্য করুন একটি বক্স রয়েছে। তো আমরা এখানে একটি টেবিল তৈরি করব এবং এই অংশটুকু আমরা করে নিব। তো এই জন্য কী করতে হবে, আমরা টেবিল কার্সর যেহেতু এখানে আছে, আমরা যথারীতি ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে ইনসার্ট টেবিল। এবার আমরা নাম্বার অফ কলামের ক্ষেত্রে 2টা কলাম নিব, আর র এর ক্ষেত্রে আমরা একটা র নিব। অর্থাৎ কলাম হবে 2টা, র হবে একটা। ওকে। এবার আপনি এটিকে একটু ছোট করে নিন, এইভাবে ছোট করে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা অনুরূপভাবে করে নেবেন। এবার আপনি কি করবেন, আমি এখানে কপি করে নিয়ে আসছি। আমি এই যে এটা আপনি টাইপ করবেন, আমি এখানে রাইট বাটন ক্লিক করে কপি করলাম, যথারীতি এখানে পেস্ট করে ফেললাম। এখানে লক্ষ্য করুন পেস্ট লেখাটি আপনারা এখানে লক্ষ্য করুন সব দেয়া আছে। এখানে আপনারা একটি কাজ করতে পারেন, এখানে যদি এরকম এখানে লক্ষ্য করুন পেস্ট, এটা আপনার অফিস 365, তাই একটু অন্যরকম দেখাচ্ছে প্রিয় শিক্ষার্থী। এবার আপনি একটি কাজ করতে পারেন, সেটা হলো আপনি কিবোর্ড থেকে যেহেতু এই লাইনটা আমরা কপি করলাম, সিলেক্ট করে আমরা কি করলাম, রাইট বাটন ক্লিক করে কপি, ঠিক আছে। এখন আপনি এখান থেকে এখানে গিয়ে অর্থাৎ এই অংশে গিয়ে আপনি যথারীতি এই অংশে গিয়ে আপনি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করুন। কিবোর্ড থেকে যদি কন্ট্রোল বি প্রেস করেন তাহলে এই লেখাটা চলে আসবে। অথবা আমি একটু দেখাই আপনাদের, দেখি এখানে কোনো পেস্ট লেখাটি এখানে আছে কিনা। হোম মেনুতে যদি যাই, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু পেস্ট লেখাটি দেখাচ্ছে। তো এখানে আমি একটি কথা বলা প্রয়োজন, আমি এটি আগে কপি করে নিই, সিলেক্ট করে আবারও একটু আপনাদের বোঝার সুবিধার্থে কপি করলাম এবং আমি এই বক্সে গিয়ে আমি এখানে যেহেতু পেস্ট লেখাটি এখানে একটু অন্যরকমভাবে দেখাচ্ছে, তাই আমরা দেখি এখানে কি আসে আসলে। কিপ সোর্স ফরম্যাটিং, তারপরে মার্চ ফরম্যাটিং এবং এখানে পিকচার এবং এখানে কিপ টেক্সট অনলি। তো আপনি কিপ টেক্সট অনলি এটাও সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এখানে কার্সর রেখে আপনি হোম মেনুর দিনে পেস্টে ক্লিক করলেই হবে। তা আশা করি বুঝতে পেরেছেন। তো আমি একটু দেখাই, আমি এখানে যথারীতি এই অংশটুকু সিলেক্ট করলাম, আবারও রাইট বাটন ক্লিক করে কপি। এবার আপনি
এখানে কার্সর রাখুন এই ঘরে এবং এখানে পেস্টে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে কিন্তু বক্সগুলো একটু বড় করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, একটু বড় করে নেবেন। লক্ষ্য করুন, আমরা বড় করে নিচ্ছি। এবার যে কাজটি করবেন সেটা হলো এখানে এই অংশে কার্সর রেখে আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন, তাহলে এটা একটু বড় হবে এভাবে। এবার এভাবে সিলেক্ট করে যথারীতি এখানে সেন্টার দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখানে ক্লিক করুন, ক্লিক করে এন্টার প্রেস করে একটু নিচের দিকে নেই। তো এখানে এইভাবে কিন্তু আপনারা অত্যন্ত সুন্দরভাবে আপনারা এরকম একটি পারিবারিক সনদপত্র পাওয়ার যে আবেদনপত্র বা দরখাস্ত, সেটা কিন্তু আপনারা কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। এখানে একটি কথা বলা প্রয়োজন, এখানে তারিখ কিন্তু দিতে হবে। লক্ষ্য করুন এখানে তারিখ, সেটা আপনারা আমি যদি সহজভাবে দেখাই, যদিও এটি টেক্সট বক্স নিয়ে আপনারা করতে পারেন। টেক্সট বক্স কিভাবে ব্যবহার করতে হয় আমি পূর্বের একটি ভিডিওতে দেখিয়েছি। যাই হোক, আমি এখানে কার্সর রাখলাম। এবার আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপুন, কার্সর এখানে চলে গেছে। এবার আপনি এখানে ফন্ট ঠিক আছে কিনা একটু দেখবেন, যথারীতি এখানেও ঠিক আছে। আপনি এখানে টাইপ করুন তারিখ, তারিখ টাইপ করে এখানে কোলন দিবেন। কোলন দিয়ে দেখি এখানে কি লেখা আছে, যথারীতি তারিখ দিয়ে একটু ড্যাশ দিবেন আর ডট ডট দিয়ে দিবেন। লক্ষ্য করুন এখানে আমি একটু ডট ডট দিচ্ছি এবং এখানে খ্রিস্টাব্দ লিখে দিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি যদি জুমটা একটু এখানে কমিয়ে নিই, মাইনাসে ক্লিক করে লক্ষ্য করুন আমার কিন্তু অ্যাপ্লিকেশন বা দরখাস্তটি তৈরি হয়ে গেল। এবার নিচে প্রচুর জায়গা খালি আছে, তো আপনি এখানে বরাবরের আগে কার্সর রেখে একবার এন্টার প্রেস করুন, তাহলে কিন্তু সব দিকে আপনার সমানভাবে আপনি প্রেজেন্টেশন করতে পারবেন। তো আমি যদি একটু এই যে দরখাস্তটা আমরা করলাম, এখন যদি আমি এটা একটু দেখতে চাই প্রিন্ট করলে কেমন হবে, সেক্ষেত্রে আপনি ফাইল মেনুতে ক্লিক করে আপনি এখান থেকে প্রিন্টে ক্লিক করুন। লক্ষ্য করুন প্রিন্ট প্রিভিউ, এটাকে বলা হয় প্রিন্ট প্রিভিউ। এখানে যেভাবে থাকবে প্রিন্ট করলে অনুরূপভাবে সেটা প্রিন্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আমি এখানে ব্যাকে গেলাম, একটু জুমটা বড় করে নেই। তো এইভাবে আপনারা একটি দরখাস্ত তৈরি করবেন। এখন একটি কথা বলি, আপনারা যখন দরখাস্তটি তৈরি করা শেষ হবে কম্পিউটারে, তখন আপনারা ভালোভাবে বানান টানান সব কিছু যাচাই বাছাই করে নেবেন। কারণ প্রিন্ট করার পর যদি ভুল হয় তাহলে কিন্তু এটা সময় এবং কাগজ উভয়টাই এবং কালি সবগুলোই নষ্ট হয়ে যায়। তাই একটু সচেতনভাবে ভালোভাবে দেখে নেবেন যে এটা সব দিকে ঠিক আছে কিনা। এইভাবে যাচাই বাছাই করে আপনারা দরখাস্তটি সম্পূর্ণ করবেন। তো আশা করি যারা এমএস ওয়ার্ডে কাজ করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই কাজে লাগবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।